দর্শক, এই মুহূর্তে জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে আছেন সহকর্মী শিমুল খান। যুক্ত হচ্ছে তার সাথে। শিমুল, মর্মান্তিক এই দুর্ঘটনায় দগ্ধদের চিকিৎসার বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। সাবরিনা, আপনাকে ধন্যবাদ। আমি রয়েছি রাজধানীর বার্ন ইনস্টিটিউটে। আহতদের খোঁজ খবর সম্পর্কে আপনি আমার কাছে জানতে চেয়েছেন। আহতদের যে খোঁজ খবর সেটি হচ্ছে যে আহতদের যারা এই হাসপাতালে ভর্তি রয়েছেন সেই তাদের যে নিবিড় পর্যবেক্ষণ হচ্ছে সেটি করা হচ্ছে এবং নিহতের সংখ্যা গতকাল যে ছিল ৩৫ জন সেটি রয়েছেন এবং ৩৬ জন এখানে ভর্তি রয়েছেন এবং ৪ জনের সংখ্যা আশঙ্কাজনক, ৯ জনের সংখ্যা ৯ জন রয়েছেন সংকটাপন্ন অবস্থায় এখানে ভর্তি রয়েছে। এবং আরেকটি বিষয়ে আপনাকে জানিয়ে রাখি, গতকাল রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এই দগ্ধদের দেখতে এসেছিলেন এবং তাদের চিকিৎসা ব্যবস্থাপনা কীরকম রয়েছে সেটি কিন্তু খোঁজখবর নিয়েছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এই দগ্ধদের অর্থাৎ মাইলস্টোনের যে ঘটনা ঘটেছে সেই ঘটনার যারা ক্ষতিগ্রস্ত রয়েছেন বা দগ্ধরা এই হাসপাতালে ভর্তি রয়েছেন তাদেরকে সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থাপনা দেওয়ার ঘোষণা দিয়েছেন এবং সেই সাথে প্রয়োজনে বিদেশে পাঠিয়েও যদি তাদের সুস্থতা কামনা করা যায়, অর্থাৎ অসুস্থতা যে যারা রয়েছেন তাদের বাইরে পাঠিয়ে যদি চিকিৎসা ব্যবস্থাপনা করা যায় সেটি বিষয়েও কিন্তু তিনি অবগত করেছেন। এবং ইতিমধ্যে আপনি জানেন যে ভারত, চীন সহ সিঙ্গাপুর সহ অন্যান্য দেশ থেকে এই মাইলস্টোনের যে ঘটনা ঘটেছে অর্থাৎ দগ্ধদের চিকিৎসা ব্যবস্থাপনা করতে সরকার কিন্তু আসলে বাইরের থেকে চিকিৎসা ব্যবস্থাপনা সহ চিকিৎসক সরঞ্জাম সহ চিকিৎসক নিয়ে এসেছেন। তাদের যে চিকিৎসা ব্যবস্থাপনা সার্বক্ষণিক সরকারের পক্ষ থেকে খোঁজখবর রাখা হচ্ছে। সেই সাথে এখানে যারা দায়িত্বরতরা যারা রয়েছেন অথবা কর্তব্যরতরা তারাও বলছেন যে সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থাপনা তারা পাচ্ছেন। সাবরিনা, এই ছিল আমার কাছ থেকে এই বার্ন ইনস্টিটিউট থেকে সর্বশেষ আপডেট। সাবরিনা। শিমুল, আপনাকে ধন্যবাদ। জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে থেকে দুর্ঘটনায় দগ্ধদের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী শিমুল।